কৃষক ভাইরা মডার্ন এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে নমস্কার, আপনাদের জন্য আদাব। আজকে আমরা ডালিম গাছের একটি কমন সমস্যা নিয়ে জানবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালিমটি ফেটে গিয়েছে। ম্যাক্সিমাম দেখতেছি এরকম অনেক ভাই বলতেছে, ভাই ডালিম ফেটে যাচ্ছে, এটা করণীয় কি? তো আমি এর পরামর্শ নিয়ে এসেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এরকম ফেটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদের বোরন, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাবে। এসব অভাবের কারণে আপনার উপরে চামড়াটি অনেক আর্দ্রতা কমে যায়, ফলে ফেটে যায়। এবং আপনার গাছের গোড়ায় আর্দ্রতা বজায় রাখার জন্য খড় দিতে হবে এবং অনেক শুকনো পাতা দিতে হবে, যেন সরাসরি সূর্যের আলোটি না পড়ে, এই ব্যবস্থাটা করতে হবে। এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া যেন সবসময় আর্দ্রতা থাকে, বা খুব বেশি না। এবং একদিন যদি আপনারা পানি দেন বা সেচ দেন, আপনার দেখবেন যে আর্দ্রতা আছে না নাই, এটা আমরা খেতে গেলে বা মাটি হাতে নিলে বোঝা যায়। তো আমাদের এখানে একটি ডালিম গাছ রয়েছে, তো আমরা ট্রিটমেন্ট করতেছি, পরামর্শ আমরা বের করছি। আমাদেরও এইভাবে ফেটে যাচ্ছিল। তো বোরনের জন্য আপনারা দুই ধরনের বোরন পাবেন। একটা গাছে স্প্রে করে দেওয়া যায় এবং আরেকটি সারের সঙ্গে মেখে মাটিতে দেওয়া যায়। আর ক্যালসিয়ামের জন্য সবচেয়ে ভালো হবে জিপসাম ব্যবহার করা। জিপসাম দিলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি তাদের পূরণ হয়। এবং তার সঙ্গে যদি আপনারা ডিমের খোসা বাড়িতে আমরা যে ডিমের খোসা ফেলে দেই, সেগুলো আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এতে আপনারা ক্যালসিয়ামের ঘাটতিটা কিছু পূরণ করতে পারবেন। আর পটাশিয়ামের জন্য আপনারা পটাশ ব্যবহার করবেন। এগুলো হচ্ছে আপনার মাটির খাদ্য দিতে হবে, তাহলে আপনাদের আর্দ্রতা বজায় থাকবে। এবং আপনারা পটাশিয়ামও স্প্রে করা যায়, পটাশ স্প্রে করে দিতে পারেন লিটার প্রতি 3 গ্রাম বা 2 গ্রাম হারে। এটা আপনারা প্রথম 7 দিন পর ব্যবহার করবেন। পটাশিয়াম স্প্রে করার পর বোরন আপনারা স্প্রে করে দিতে পারেন 2 গ্রাম পার লিটারে। এগুলো কিন্তু একবারে মিক্স করে দেওয়া যাবে না, আলাদা আলাদা দেবেন। আর কীটনাশক তো অবশ্যই দিতে হবে, যেমন বিভিন্ন এই যে এখানে পোকা লাগছে দেখতে পাচ্ছেন, ফল ছিদ্রকারী পোকা, এর সঙ্গে থিপসের পোকা এবং কিছু আনুষঙ্গিক পোকামাকড় রয়েছে। থিপসের কারণে ওই কিছু ফল দেখবেন যে উপরের ক্লোরোফিল খেয়ে কেমন যেন মরিচার মতো হয়ে যায়, বাদামি দাগ পড়ে। এসবের জন্য আপনাদের ইমিডাক্লোপিড গ্রুপের মেডিসিন দিতে পারেন। এবং ফল ছিদ্রকারী পোকা আপনাদের ডিলারশিপকে বললে আপনারা ফল ছিদ্রকারী বিভিন্ন ধরনের পোকার বিষ রয়েছে, আপনারা যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এইগুলো টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে এরকম যে ফল ফেটে যাবে, ডালিম বা বেদানা ফেটে যায়, সেগুলো থেকে আপনারা রেহাই পাবেন। তো এই ছিল ডালিমের ফেটে যাওয়া নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিও। সবাইকে ধন্যবাদ এবং আগামীতে ভালো ভালো টিপস পাওয়ার জন্য মডার্ন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন।